ব্যাগ কিছু ভালো লাগলো ভাইয়া, এটা তো ভালো লাগলো না ভাইয়া। তোমরা যা ভালো লাগে তা করো ভাইয়া। তোমরা কি কেউ বাধা দিছিল? তোমরা কেউ কি জিজ্ঞাসিল, আটকাইছিল বলে তোরা কিনলে বাউরে কামগিন কররি? কেউ তোমরা কোনো প্রশ্ন করে না তো, তোমরা কেউ আটকায় না তো ভাই। তোমরা তো একদম ফুল ফ্রিডম দিয়ে দিছে ভাইয়া। তোমাদের যা ভালো লাগে তা করো ভাইয়া। এলাকার ভিতরে পায়খানাটা সারা সব বাগাবাগি হয়ে গেছে কই ভাইয়া। সুদা খালি মাত্র পায়খানাটা বাকি আছে। খালি আমার এলাকা না, পৃথিবী মানে বাংলাদেশে যত এলাকা আছে সব এলাকা সেম কন্ডিশন, কিন্তু আমাদের কোনো অভিযোগ তো নাই। কারো কোনো অভিযোগ ছিল না তো, কিন্তু তোমরা এই মাহফিলটা কেন বন্ধ করতে গেলা ভাইয়া লক্ষ্মীপুরে? মানে এত বড় সাবাই, এত বড় গুদ্দাক কর্নে দিয়ে দিল তোমরারে। যে মসজিদের ইমাম অর্থাৎ লক্ষ্মীপুরের ওই স্থানীয় মসজিদের ইমাম বলতেছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা এই মাহফিলটা চলমান রাখছি, আমাদের যুব সমাজ এই মাহফিল করে গেছে, তাফসিরুল কোরআন করে গেছে। এখন ফ্যাসিস্ট দূরানোর পরে এখন আমরা মাহফিল করতে পারতেছি না, কারণ আমরা নেতারা দাবাত দেন। এগুলো নেতারে বলে দাওয়াত দেন, আয় নাম করতে রাজি না, যেই নেতা এবং আর জানারও দরকার নাই। কত হইলো যে নেতা যদি মুতি হানি ন লয়, তাহলে সেই নেতারে তাফসিরুল মানে কোরআন মাহফিলে কেনে দাওয়াত দিব? কেনে দাওয়াত দিব? তো নেতা তো মুতি হানি লইতে হইব। সেই নেতার মাথার ভিতরে কি মানে অন্য কিছু না, মানে গু আয় মানে বুঝলাম না। নেতা যদি দাওয়াত না পাইবার পর যদি মাহফিলে আসি বলতো যে ভাই আপনারা সবাই কেমন আছেন, আমি জনগণের সারিতে বসি তাফসিরুল কোরআন শুনবো, সেই নেতার কি আরো মান সম্মান বাড়ি যাইতো না? মানে বাইত্তরই মানে না তার মান সম্মান। এই যে যেনে ভাল লাগে এনে করে, যা ভাল লাগে তা কর, যার নাম ভাল লাগে তার নাম দেন। এখন কার নাম কা দিবা ভাইয়া? শেখ হাসিনার নাম দিবা কি? শেখ হাসিনা ইন্ডিয়ার তো নাই কি ওনাকে বলছে যেটা বন্ধ করে দাও, এরকম কিছু? শেখ হাসিনার নাম দিবার তো সুযোগ নাই। কার নাম দিবা তোমরা এবার? আমার তো কোনো সমস্যা নাই, তোমরা যা ভাল লাগে তা করো না। তোমাদেরকে দেশ স্বাধীন করে দিছি, ছাত্ররা দেশ স্বাধীন করে দিছে তোমরারে। তোমরা অনেক বছর পরে তোমরা আসছো, আবার কথা বলতে পারতেছো। হাসিনা তোমরা গলা সাবে জোরে রেখেছিল, বহুত কথা কত, সমস্যা নাই তো। স্বাধীনভাবে বাঁচতেছো আলহামদুলিল্লাহ। সবাই আমরা চাই সবাই স্বাধীনভাবে বাঁচুক, গণতান্ত্রিক দেশে সবাই সমান অধিকারে থাকুক। তো সমান অধিকার থাকবে চিন্তা করলে যে একটা মুতিহানি রনে হাতের কিনলেই যাক, তাই তো আইবের দরকার হলো। হাতে কেন মাহফিলটা বন্ধ করে দিল? মানে দুনিয়ার যা ভাল লাগে তা কষ্টা ভাইয়া। তোরা একেবারে জিয়ান ভাল লাগে হিয়ান কষ্টা, যাদের ভাল লাগে এদের হুন মারিলেছে, সমস্যা নেই তো। ধর্মীয় অনুভূতিতে কেন আঘাতটা দিতে গেলা ভাইয়া? ধর্মীয় অনুভূতিতে কেন আঘাতটা দিতে গেলা? এখন আয় কিছু করলেও কব যে ভাইয়া আন্নার মুখ খারাপ, আন্নে কিল্লাই কথা কেন কর। আন্না তো ভাই তোমরা মানা করি না তো ভাইয়া। তোমাদের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নাই ভাইয়া। তরকারির দাম বাড়ি যাক, চাইলের দাম বাড়ি যাক, ডালের দাম বাড়ি যাক, মানুষের চাকরি নোহাক, ওই মারিলাক, ইটা করক সেটা করক, সব কিছু করক, আর কোনো সমস্যা নাই। ধর্মীয় অনুভূতিতে কেন আঘাত দিলা ভাইয়া? যেখানে ওই গ্রামের সবাই বলতেছে আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এটা করে এসেছি। এটা লজ্জার তো ভাই, এটা শরমের, এটা অপমানের, এটা এটা ধিক্কারের ভাইয়া। এই জিনিসটা একটা মানুষের মুখ দিয়ে যখন বাইরে যায় কথাটা যে আমরা আগে ভালো ছিলাম, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা করতে পারছি, এখন করতে পারি না, আমাদের মাহফিল, এটা আমাদের জন্য লজ্জার, শরমের, অপমানের, ধিক্কারের। মানা করছিল না তোর ঘরে কেউ কোনো কিছু করে বলে ব্যাগ কিছু থুই এই মাহফিলের ফ্যান্ডেলের থেকে কিলা যাই হামলা দিস? মানে কে বুঝেছ তো? ওই মানে বোতল হুরান গা, হানি নতুন গা নাকি এরকম কিছু বুঝাইছ? আগে মুতি হানিলে উজু করেই নামাজেরই আগে মসজিদের ভিতরে মুসল্লির করে দেয়া, হেরো দেখবি দাওয়াত অটো ঘরে চলে যাবে ওটা। মুতি হানিল ওটা মাহফিলের ফ্যান্ডেল উঠবে বইতা কথাটা তোর গালাতে থুমাইতে মনে করো, ওটা দোষ দেবে আরো আয়ের কোনো গাইল লাগবে না, আরে আরো উদ্দাবে তোরা বেড়ে রাজাকার বানাই লাগবে না। হিসাব মারতাম তোর কোয়ালে ওটা দাওয়াত হয় না বলে মাহফিল বন্ধ করে দিয়েছে বলে, তোর বিবেকের থু।